YouTube leltan soben ko kaisate johar dising abu itu abu mundarite hupuring বাঁকাড় কো জাগার কো। তো আজকে আমরা শিখব মুন্ডারিতে ছোট ছোট বাক্য। যেরকম প্রথমে শিখব যেরকম কোনো কিছুকে যদি বাছা হয় তখন তাকে বাছতে বলা হয়, তখন তাকে বলা হচ্ছে সালাইমে। সালা তার বাছাটাকে বলা হচ্ছে, তখন বলা হচ্ছে সালাইমে, অর্থাৎ বাছো। তুমি কোনো জিনিসটাকে তাকে যখন বাছতে বলা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সালাইমে, অর্থাৎ নির্বাচন করতে বলা হচ্ছে। অনেকগুলো জিনিস দেওয়া আছে বা তার মধ্যে কোনো কিছুটাকে বাছতে বলা হচ্ছে, যখন সেটাকে সালাইমে বলা হচ্ছে। এছাড়া যদি চালের মধ্য থেকে যদি কাঁকড় বা নুড়ি বাছতে বলা হয় তখনও কিন্তু এই সালাইমে বলা হয়, অর্থাৎ বাছতে বলা হচ্ছে সালাইমে। এরপরে দেখবো যদি আমরা হাত দিয়ে ছড়িয়ে দিতে বলি, ছড়াও বা ছড়িয়ে দাও, তখন কি বলবো? পিন্তারে মে। কি বলবো তখন? পিন্তারে মে। হাত দিয়ে ছড়াও, তখন তাকে আমরা বলবো পিন্তারে মে, ছড়াও। এরপরে যখন আমরা দেখবো ঢেঁকি দিয়ে ধান ভানা হয় বা ধান কুটা হয়, ধান ভানা হয়, তখন তাকে বলা হচ্ছে রুন্ডুঙে মে। রুন্ডুন বলা হচ্ছে ধান ভাঙাটাকে, ধান ভেঙে যখন চাল হচ্ছে তখন সেটা কি বলা হচ্ছে? রুন্ডুন। অর্থাৎ ঢেঁকি কুটা বা ঢেঁকিতে যখন ধান বা চাল ভাঙা হয় তখন সেটা হচ্ছে রুন্ডু গে মে বলা আছে। রুন্ডুং, রুন্ডুন, রুন্ডুন থেকে রুন্ডু গে মে, রুন্ডু গে মে বলা হচ্ছে। তখন ধান কুটতে বলা হয় যখন, যে ঢেঁকি দিয়ে যেটা কুটা হচ্ছে সেটা কি বলা হচ্ছে? রুন্ডু গে মে। এবারে পান করতে বলা আছে, যখন জল পান করতে যদি বলা হয় তখন হচ্ছে দা নুই মে। এবারে যদি আমরা তাকে শরবত পান করতে বলি তখন শরবত নুই মে। পান করাটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে? নুই মে। তরল পদার্থ খাওয়াকে মুন্ডারিতে বলা হচ্ছে নু। তো সেই জল পান করাকে বা তখন কি বলা হচ্ছে? নুই মে, অর্থাৎ নু মে, নুই মে, দা নুই মে, জল পান করো। নুই মে অর্থাৎ পান করা। এরপরে দেখব কোনো জিনিসকে যখন ক্যাচ করা বা ধরতে বলা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে তেলাই মে। ধরো, তখন কি বলা হচ্ছে? তেলাই মে। ক্যাচ করো অর্থাৎ ধরো, ক্যাচ ধরো, ক্যাচ। যেরকম খেলার সময় ক্রিকেট বল ক্যাচ করে ধরে সেটাকে তেলাই মে বলা হচ্ছে। বা দুটো হাত দিয়ে যখন ধরতে বলা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? তেলাই মে। কোনো বস্তুকে যখন দুটো হাত দিয়ে ঝুঁকতে বলা হচ্ছে, মানে ক্যাচ করতে বলা হচ্ছে, ধরতে বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে তেলাই মে, ক্যাচ করা। এর পরের শব্দ দেখবো, যেরকম ঝাড় দিতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে? জ মে বা জ গে মে, জ মে বা জ গে মে বলা হচ্ছে। ঝাড় দিতে বলা হচ্ছে জ গে মে বা জ মে। এরপরে দেখবো যেরকম বা মনে করতে বলা হচ্ছে বা রিকল করাকে বলা হচ্ছে। রেকল বা মনে করার মুন্ডারি হচ্ছে পাহাম। তখন মনে করতে বা মনে করো বলা হচ্ছে তখন পাহামে মে। তখন কি বলা হচ্ছে? পাহামে মে, পাহামে মে মনে করো বা রেকল, রেকল বা মনে করতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে? পাহামে মে, পাহামে মে। এরপরে কাউকে যখন হাসতে বলা হচ্ছে স্মাইল, হাসো, তখন কি বলা হচ্ছে? লাঁদায় মে। হাসাটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে? লাঁদা বলা হচ্ছে। এবার যখন তাকে হাসতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে? লাঁদায় মে হাসো, লাঁদায় মে হাসো। এরপরে কাউকে যখন চোখ খুলতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে? আরিদে মে। আরিদ মানে হচ্ছে চোখ খোলাটাকে বলা হচ্ছে আরিদ। এবার চোখ খুলতে যখন বলা হচ্ছে চোখ খুলো, তখন কি বলা হচ্ছে? আরিদে মে, আরিদে গে মে বা আরিদে মে, এটাকে আরিদে মে বা আরিদে গে মে। এরপরে চোখ বন্ধ করতে যদি বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে? জাপি দে গে মে, জাপি দে মে বা জাপি দে গে মে, জাপি দে মে বা জাপি দে গে মে। চোখ বন্ধ করতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে? জাপি দে মে। চোখ বন্ধ করো, তখন মুন্ডারিতে কি চোখ বন্ধ করাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে? জাপিদ বলা হচ্ছে। এবার চোখ বন্ধ করতে যখন বলা হচ্ছে চোখ বন্ধ করো তখন কি বলা হচ্ছে? জাপি দে মে বা জাপি দে গে মে।
এরপরে আমরা শিখব যেরকম চাটাই সেলাই করা বা বড় সূচ দিয়ে যখন সেলাই করা হয় তখন বলা হচ্ছে তেঙ্গে তেঙ্গে মে। চাটাই বা চাটাই সেলাই করার জন্য যখন সে দাপ্পান সূচ ব্যবহার করা হয়, মানে বড় সূচ ব্যবহার করা হয় সেলাই করার জন্য, তখন সেই সেলাইটাকে বলা হচ্ছে ট্যাং। তো ট্যাং থেকে বলা হচ্ছে তেঙ্গে মে। তেঙ্গে মে সেলাই করতে বলা হচ্ছে সূচ দিয়ে যখন সেলাই করা হচ্ছে দাপান সূচ দিয়ে অর্থাৎ বড় সূচ দিয়ে যখন সেলাই করতে বলা হচ্ছে তখন তখন কি বলা হচ্ছে মুন্ডারিতে তাকে বলা হয় তেঙ্গে মে। তাহলে চাটাই সেলাই করাকে বড় সূচ দিয়ে সেলাই করাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে তেঙ্গে মে। সেলাই করাকে মুন্ডারিতে কি বলা হয় তেঙ্গ। তো যখন বড় সূচ দিয়ে সেলাই করা হয় তখন তাকে বলা হচ্ছে তেঙ্গে মে। তাহলে তখন যাকে চাটাই সেলাই করতে বলা হচ্ছে বা বড় সূচ দিয়ে কোনো কিছু সেলাই করতে, বস্তা বা কিছু সেলাই করতে বলা হচ্ছে তখন বলা হচ্ছে তেঙ্গে মে। তেঙ্গে মে তখন কি বলা হচ্ছে তেঙ্গে মে। আবার যখন ছেঁড়া কাপড় সেলাই করতে বলা হচ্ছে, ছেঁড়া কাপড় সেলাই করতে বলা হচ্ছে তখন তুনা মে। তখন কি বলা হচ্ছে তুনা মে। তুনা, তুনাও মানে সেলাই করা আর তেং মানেও সেলাই করা। তেঙ্গের ক্ষেত্রে হচ্ছে বড় সূচ দিয়ে সেলাই করা, আর এমনি কাপড় সেলাই করার জন্য, ছেঁড়া কাপড় বা জামা সেলাই করার জন্য যে সূচ ব্যবহার করা হয় সেই ছোট সূচ দিয়ে যখন সেলাই করা হয় তখন তাকে বলা হচ্ছে তুনা মে। তখন কি বলা হচ্ছে তাকে তুনা মে। তুনা মে তখন বলা হচ্ছে ছেঁড়া কাপড়গুলোকে সেলাই করতে যখন বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে তুনা মে। এবারে লাঙ্গল করতে বলা হয় যখন, লাঙ্গল করাটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে সিউ মে। সিউ, লাঙ্গল করাটাকে মুন্ডারিতে কি বলা হয় সিউ। তাহলে সিউ মে, সিউ মে তখন কি বলা হচ্ছে মুন্ডারিতে সিউ মে। এরপরে দেখবো যখন কোদাল দিয়ে কুপাতে বলা হচ্ছে বা কোদাল চালাতে বলা হচ্ছে, কোদাল দিয়ে যখন মাটি কুপাতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে চালু ইমে। কি বলা হচ্ছে তখন চালু ইমে। মাটি কোদাল চালাবো, মাটি কোদাল দিয়ে মাটি কোপা, তখন কি বলা হচ্ছে কোদাল চালানোকে মুন্ডারিতে কি বলা হচ্ছে চালু ইমে। কোদাল চালাও, চালু ইমে। এবারে কাউকে যখন থাপ্পড় মারতে বলা হচ্ছে, থাপ্পড় মারতে বলা হচ্ছে থাবড়ি মে। তখন কি বলা আছে থাবড়ি মে। থাপ্পড় মারাটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে থাবড়ি। তাহলে থাবড়ি মে তখন কি বলা হচ্ছে থাবড়ি মে, থাপ্পড় মারো। এরপরে দেখো বাসন কুসন মাজা যখন হচ্ছে, বাসন কুসন মাজাকে কি বলা হচ্ছে গাসারে মে। বাসন মেজে পরিষ্কার করাটা কি বলা হচ্ছে, মেজে পরিষ্কার করাটা কি বলা হচ্ছে গাসার। গাসারে মে তখন কি বলা হচ্ছে গাসারে মে। যেরকম বাসন মেজে পরিষ্কার করাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে গাসারে মে। তো মেজে পরিষ্কার করাটা কি বলা হচ্ছে গাসারে মে। গাসারে মে, মেজে পরিষ্কার করো সেটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে গাসারে মে।